তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হবে, কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে মাত্র এক ক্লিকে আপনাদের যে কোনো নর্মাল ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা ফোনে তোলা একটা ভিডিও, ঠিক আছে। তো আমি এই ভিডিওটাকে কিন্তু মাত্র এক ক্লিকেই ইনশট অ্যাপ দিয়ে কিন্তু এরকম ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করেছি। তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক ক্লিকে এরকম করতে পারবেন। তো কীভাবে এরকম পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন আপনাদের যে কোনো নর্মাল ভিডিওর, তো সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। তো বেশি দেরি না করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কীভাবে আপনারা এরকম যে কোনো নর্মাল ফোনে তোলা ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, ঠিক আছে। তো সেটা করার জন্য আপনাদের কিন্তু সবার আগে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যে দেখতে পাচ্ছেন ইনশট। তো আপনারা প্লে স্টোর থেকে এই ইনশট অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর কী করবেন, অ্যাপটাকে ওপেন করবেন, ঠিক আছে। তো অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু অপশান রয়েছে, ভিডিও, ফটো আর হচ্ছে কলেজ, ঠিক আছে। তো যেহেতু আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবো, তো সেটা করার জন্য আমরা ভিডিওতে চুজ করবো, ঠিক আছে। তো তারপরে এই যে নিউতে ক্লিক করবো, তো তারপর আমাদের গ্যালারি যতগুলো ভিডিও আছে তো সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা সিম্পলি যে ভিডিওটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবেন, তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি একটা ভিডিও এখান থেকে চুজ করে নিচ্ছি। তো গাইস আমি এখানে এই ভিডিওটা চুজ করেছি। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, আপনারা ভিডিও লেয়ারে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনাদের যেটুকুন ভিডিওটা তো সেইটুকুন কিন্তু রাখবেন, আর বাকি যেটা ডিলিট করতে চান তো সেটা কিন্তু এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন স্প্লিটের অপশান আছে, তো এই স্প্লিটে ক্লিক করে এখান থেকে বাকি অংশটুকুন ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো এই যে আমার ভিডিও আমরা এইটুকুন রাখবো, তো তার জন্য এইটুকুন রেখেছি। তো এবার আমাদের সবার আগে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন গাইস অনেকগুলো টুলসের অপশান আছে, ঠিক আছে। তো এই টুলসগুলোর অপশান থেকে আপনারা প্রথমেই দেখতে পারবেন ফিল্টার্স নামে একটা অপশান আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ইফেক্ট, তো এখানে আপনারা যাবেন। তো তারপর কিন্তু অনেকগুলো ইফেক্ট আপনাদের সামনে শো করবে। তো আপনারা সিম্পলি একটু এদিকে সরাবেন, এদিকে সরিয়ে গাইস এখানে দেখতে পাচ্ছেন স্টাইল। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে একটু এদিকে সরাইলেই দেখতে পারবেন এখানে কিন্তু ব্লার নামে একটা ইফেক্ট আছে। তো এইটাতে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনাদের ভিডিও কিন্তু ব্লার হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, যে আপনাদের যেটুকুন দরকার হয় তো সেটুকুন কিন্তু ব্লার এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এইটুকুন রাখবো, ঠিক আছে। তো তারপর এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেয়ারটা চলে এসেছে, আমাদের ব্লারের লেয়ার। তো এবার আমাদের এই লেয়ারটা ধরে এভাবে টানতে হবে। তো আমাদের ভিডিও লাস্ট অবধি কিন্তু এই লেয়ারটা আমরা নিয়ে যাবো। এই যে আমার ভিডিও লাস্ট অবধি আমি নিয়ে আসলাম। তো এবার আমরা কী করবো, টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখন কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরোটুকুন ব্লার হয়ে গেছে। তো এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এবার কিন্তু আরেকটা ভিডিও অ্যাড করতে হবে। তো সেটা করার জন্য আমরা এই পিআইপিতে ক্লিক করব। তো তারপর আবার গ্যালারি শো করবে। তো আপনারা সিম্পলি যে ভিডিওটাই কেবল চুজ করেছেন তো সেই ভিডিওটা কিন্তু এখান থেকে আবার চুজ করে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি চুজ করে নিচ্ছি। অলরেডি গাইস দেখতে পাচ্ছেন আমি এখানে এই ভিডিওটাই কিন্তু আবার চুজ করে নিয়েছি। তো এবার আমাদের সবার আগে এই যে দেখতে পাচ্ছেন অ্যারো রয়েছে, তো অ্যারো ধরে আপনারা এইভাবে টানবেন, ঠিক আছে। পুরো ভিডিওটা কিন্তু এইভাবে সেট করে নেবেন। তো এই যে আমার ভিডিওর পুরো মিডল পয়েন্টে চলে এসেছে, পুরো সেট হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আপনারা সিম্পলি এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা যেটুকুন, তো এটাও কিন্তু সেইটুকুন রাখবেন। তো এইভাবে আপনারা এখান থেকে দেখতে পারবেন স্প্লিটের অপশান, স্প্লিটে ক্লিক করবেন। তো বাকি এইটুকুন ডিলিট করে দেবেন। তো এবার কিন্তু আমাদের এটা চলে আসলো। তো এবার আমাদের এটাকে এই ভিডিও লেয়ারটাকে এই যে কেবল যেটা অ্যাড করলাম এটাকে ক্লিক করে এখান থেকে আমরা সাউন্ডে যাব। তো এখানে সাউন্ডে গিয়ে এখান থেকে কিন্তু ভলিউমটা পুরো 0 করে দেবো, ঠিক আছে, নাহলে কিন্তু ডবল ভয়েস হয়ে যাবে। তো তারপর আমরা টিক মার্ক করে দেবো। তো এবার গাইস আমাদের কী করতে হবে, এই যে দেখতে পারবেন এই টুলসগুলোর মধ্যে থেকেই এই যে কাট আউট। তো এবার কাট আউটে ক্লিক করবেন। তো তারপর কিন্তু দেখতে পারবেন আপনাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো এবার আমরা এখান থেকে সিম্পলি টিক মার্ক করে দেবো, ঠিক আছে। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সেরকম একটা হাইলাইট লাগছে না। তো সেটা করার জন্য কিন্তু আমাদের আরেকটু এডিট করতে হবে। তো সেটা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার্স অপশান কিন্তু রয়েছে। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখতে পারবেন অ্যাডজাস্ট আছে, তো অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা বেশি কিছু করবেন না, এটা যদি আপনাদের ভিডিওটা যদি ব্ল্যাক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এটাকে আরও পরিষ্কার করে নিতে পারবেন। তো এগুলো আমি দেখাচ্ছি না। তো এবার আপনারা কী করবেন, HSL এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন অনেকগুলো অপশান কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের ভিডিওর যে যে কালার আছে তো সেই কালারগুলো কিন্তু সব এখানে শো করবে। এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে সব কিছুতে কিন্তু এই কালারগুলো শো করছে আমাদের ভিডিওর যে যে কালার আছে, ঠিক আছে। তো এবার আপনারা সিম্পলি কী করবেন, ভিডিওর পিছনে যে সবুজ কালার দেখতে পাচ্ছেন গাছপালা, তো সেটাকে এই সবুজটাকে এইভাবে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তাহলে দেখতে পারবেন আপনাদের কিন্তু ভিডিওর পিছনে যে সবুজ গাছপালাগুলো আরও হাইলাইট করবে। তো হলুদটাও আপনারা একটু বাড়িয়ে নেবেন, দেখতে পাচ্ছেন একটু কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো 2 নম্বর সেটিংয়ে এইভাবে আপনারা এই সবুজটাকে এইভাবে বাড়িয়ে নেবেন আর হলুদটাকে এইভাবে বাড়িয়ে নেবেন। 3 নম্বরের ক্ষেত্রে একই করবেন, এভাবে বাড়িয়ে নেবেন। তো তাহলে দেখতে পারবেন ভিডিওর কোয়ালিটিটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এবং আপনাদের ভিডিওটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ফেস কালার, আর এখান থেকে কিন্তু আপনাদের ফেসের লাইটটা বাড়াতে পারবেন। তো এই সব কিছু আপনারা অ্যাডজাস্ট করার পর আপনারা সিম্পলি টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দেবেন, আর এখানে দেখতে পারবেন এটা কিন্তু পুরো বসে গেছে এই ভিডিওতে, ঠিক আছে। তো তারপরে এখানে টিক মার্ক করে দেবেন। তো তারপর কিন্তু আমাদের ভিডিওটা পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি প্লে করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাইস খুবই সুন্দর কিন্তু লাগছে দেখতে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো ব্লার হয়ে গেছে,
এক ক্লিকে কিন্তু এই কাজটা আপনারা খুব সহজে কিন্তু করতে পারবেন। তো এবার আপনারা এই ভিডিওটা ডাউনলোড করার জন্য কি করবেন, আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন, ঠিক আছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে কিন্তু আপনারা রেজলিউশন চুজ করতে পারবেন। তো 1080তেই রাখবেন, তো তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো তারপর কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে খুব সহজে কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ফোনে তোলা ভিডিওটাকে কিন্তু এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে পারবেন, ভালো সুন্দর এডিট করতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।